দর্শক নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগে। আপনারা জানেন যে আজকে বিডিআর পরিবারের যে সকল সদস্যরা ছিল তারা কিন্তু শাহবাগ ব্লক কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করার পর থেকে আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু শাহবাগের যে শাহবাগ থানার সামনের যে মূল ফটক সেটিকে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রাখে এবং এইমাত্র কিন্তু শহীদ মিনার থেকে যে বিডিআর পরিবারের যেসব সদস্যরা রয়েছে তারা যে শহীদ মিনার থেকে কিন্তু এই ব্লকআউট কর্মসূচি পালন করার জন্য শাহবাগে এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড বা পিলখানা ট্র্যাজেডি, সেই ঘটনায় যেসব সাজাপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্যরা ছিল তাদের পরিবারেরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে আজকে যে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে তারা কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে শাহবাগের যে মূল চত্বর জাদুঘরের সামনে সেখানে কিন্তু প্রবেশ করেছে। যে আমরা কিন্তু দেখেছিলাম যে এই শাহবাগ ব্লকের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এই শাহবাগ থানার সামনে এবং এখন থেকে ঘণ্টাখানিক আগে থেকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই যে মহাসড়ক রয়েছে শাহবাগ এলাকায় সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে দেয় এবং বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু শহীদ মিনার থেকে একটি বিশাল মিছিল নিয়ে তাদের সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে মিছিল নিয়ে টিএসসি থেকে শাহবাগের দিকে এগিয়ে আসে এবং তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে অর্থাৎ পুলিশের ব্যারিকেডে ভেঙে শাহবাগ চত্বরে ঢুকে পড়েছে। পুলিশ কিন্তু তাদেরকে প্রতিহত করতে পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কিন্তু জলকামান এছাড়াও পাশেই কিন্তু এপিসি রাখা রয়েছে এবং আমরা কিন্তু বিপুল পরিমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য এছাড়াও আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএনের সদস্যদেরকে এখানে মোতায়েন করতে দেখেছি। এছাড়াও আমরা দেখেছি যে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের যিনি ডিসি তার নেতৃত্বে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই জায়গায় নিরাপত্তা জোরদার করেছিল। পুলিশ প্রথম অবস্থায় বাধা দিলেও আন্দোলনরত যেসব বিডিআর পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুলিশের সেই বাধা অতিক্রম করে ইতিমধ্যেই শাহবাগের যে মূল চত্বর সেখানে ঢুকে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ যে চার মাথা মোড় অর্থাৎ শাহবাগ মেট্রো স্টেশনের সামনে কিন্তু এই আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু মিছিল করতে করতে এখানে প্রবেশ করেছেন এবং এক প্রকার তারা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আজকের এই যে মিছিল বা শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু তারা নিয়ে যথাসময়ে শাহবাগে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনকারী যেসব বিডিআর পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিতে দিতে হেঁটে শাহবাগের যে চার মাথা চত্বর সেখানে এগিয়ে যাচ্ছেন এবং এই শাহবাগ যে চার মাথা চত্বর সেখানে তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের মিছিল কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু ঢাকার যে শহীদ মিনার সেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে বিডিআর পরিবারের সদস্যরা অর্থাৎ রাজধানীর পিলখানায় যে বিদ্রোহ বা পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের ঘটনায় অসংখ্য বিডিআর জওয়ানকে কিন্তু সেই সময় মামলায় এজাহারভুক্ত করা হয়। তাদের অনেক বিডিআর সদস্য সাবেক বিডিআর সদস্য তারা কিন্তু আসামি হয়েছেন। এইসব বিডিআর পরিবারের সদস্যরা তারা ন্যায় বিচারের দাবিতে এবং উক্ত পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি পুনরায় তদন্ত করাসহ ন্যায় বিচার দাবিতে অর্থাৎ তারা সর্বমোট 3 দফা দাবিতে কিন্তু গতকাল শহীদ মিনারে অবস্থান নেয় এবং তারা দাবি জানিয়ে আসছিল যে তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়, এই যে পিলখানা হত্যাকাণ্ড সেটি যাতে পুনরায় তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে যাতে ন্যায় বিচার বাস্তবায়ন করে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এমনটাই দাবি জানিয়ে আসছিল। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পিলখানা ট্র্যাজেডি বা পিলখানা হত্যাকাণ্ডের পরে পৃথক দুটি কিন্তু মামলা হয়। এর মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অপরটি কিন্তু হত্যাকাণ্ডের মামলা। এছাড়া আপনাদেরকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি যে পিলখানা সেই 2009 সালের ফেব্রুয়ারি মাসে যে পিলখানা ট্র্যাজেডি বা পিলখানা হত্যাকাণ্ড সেই ঘটনায় কিন্তু তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন বিডিআর অফিসার মারা যান। এছাড়াও কিন্তু অসংখ্য সামরিক সদস্য আহত এবং নিহত হন এবং এই ঘটনায় কিন্তু সেই সময়েই পৃথক দুটি মামলা রুজু করা হয়। সেই মামলাগুলো কিন্তু চলমান রয়েছে এবং এইসব মামলায় 2013 সালে
ঢাকার দায়রা জজ আদালত থেকে মামলা রায় ঘোষণা করা হয় এবং এই রায়ে কিন্তু অনেক বিডিও সদস্যর ফাঁসির আদেশ হয়েছে এবং অনেকের যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজি হয়েছে। তবে বিডিআর পরিবারের সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই ঘটনায় কিন্তু বিডিআরদের কোনো দোষ ছিল না এবং তাদেরকে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে রায় দেওয়া হয়েছে এবং তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত যেসব বিডিআর পরিবারের সদস্যরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগের যে মূল চত্বর চারমাথা চত্বর সেই চত্বরে শুয়ে পড়েছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। চারপাশে কিন্তু এখন কানায় কানায় ভরে গিয়েছে আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তারা যেমনটি বলছেন যে তাদের দাবি একটাই যে এই যে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড সেই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং পুনরায় তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হোক। এছাড়াও যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে 2013 সালে আদালত কর্তৃক সেই পিলখানা হত্যাকাণ্ডে মামলার রায় ঘোষণা করা হলেও অনেক বিডিআর সদস্য রয়েছেন যারা এখনও কারাগারে রয়েছেন। তাদের সাজার মেয়াদ শেষ হইলেও তারা কিন্তু এখনও কারাগার থেকে মুক্তি পাননি। তারা এখন অতিরিক্ত সময় পর্যন্ত এই কারাগারে এখন কারাবরণ করছেন। তবে তাদের মুক্তির দাবিতে কিন্তু বিডিআর পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তারা কিন্তু তাদের পরিবারের যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের মুক্তি দাবি করেছেন। এছাড়াও যে সকল বিডিআর সদস্যরা সে সময় চাকরি হারিয়েছেন তারা কিন্তু চাকরির দাবি করছেন। আমি একজন আন্দোলনরত একজনের সাথে কথা বলতে চাই যে তারা আসলে আজকে এখানে কেন এসেছে। আপনারা আজকে এখানে কেন এসেছেন? আজকে বিডিআরের এক দফা দাবিতে আমরা এই জায়গায় হয়েছে। আপনারা দেখেছেন যে বিডিআর যে সকল ভাই নিরপরাধভাবে জেলখানায় আটকে রাখা হয়েছে, এই ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও এই সকল জায়গাগুলোতে রয়ে গেছে। তারা আমাদের ভাইদের কোর্টকে আজকে এইখানে নয় ওইখানে নয় করে টালবাহানা করে যেই কোর্টকে আমাদের ভাইকে মুক্তি দেওয়ার কথা ছিল সেই ভাইদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া নিয়ে টালবাহানা করছে এবং কোর্টটি কোথাও এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। এবং এই যে 18,500 বিডিআর ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে নিরপরাধভাবে অবৈধভাবে, এই সকল চাকরিচ্যুত ভাইদেরকে এখানে চাকরিচ্যুত পুনরায় পুনর্বহালের জন্য আজকে আমরা এখানে ব্লকেট ঘোষণা করেছি। দর্শক দেখছিলেন যে আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু এখনও বিডিআরের যেসব সদস্যরা কারাবরণ করছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আসছেন এবং তারা কিন্তু মুক্তির দাবি জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু সেই সব বিডিআর সদস্যদের মুক্তি নিশ্চিত করা হয়নি। পাশাপাশি আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন যে যারা চাকরিচ্যুত রয়েছেন তাদেরকে চাকরিতে আবারও পুনর্বহাল করা হোক, কেননা তারা সেই ঘটনার সাথে জড়িত ছিলেন না। নিয়ম এবং বিচার বহির্ভূতভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং অনেক বিডিআর সদস্য রয়েছে যারা এখন কারাগারের ভিতর কারাবরণ করছে। তাদের সাজার মেয়াদ শেষ হলেও কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয়নি। এছাড়াও আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এসব বিডিআর পরিবারের সদস্য এবং দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে কিন্তু দাবি জানানো হয়েছিল যে পিলখানা হত্যাকাণ্ড সেই পিলখানা হত্যাকাণ্ডের যাতে পুনরায় তদন্ত করা হয় এবং সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করার জন্য। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন শাহবাগের ঠিক সেই চার মাথার মাঝখানে কিন্তু আন্দোলনকারীরা বসে পড়েছে। তারা কিন্তু শুয়ে পড়েছে তাদের সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার জন্য এবং এর চারপাশেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে নিরাপত্তার কারণে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শাহবাগের যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএনের সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তা জোরদারের জন্য। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও কিন্তু এই আন্দোলন যেখানে চলছে শাহবাগ চার মাথা তার সামনে কিন্তু এসে জড়ো হচ্ছে নিরাপত্তার স্বার্থে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগের পরিস্থিতি কিন্তু একেবারে থমথম এবং শাহবাগের চারপাশের যে 4টি সড়ক রয়েছে সেই 4টি সড়ক দিয়ে যান চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এখন তারা আন্দোলনকারীরা কিন্তু এখন মিছিল নিয়ে শাহবাগের যে চার মাথা মোড় রয়েছে সেখানে সমবেত হয়েছেন এবং এখানেই কিন্তু তারা সমাবেশ করবেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু বলেছেন যে তারা এখান থেকে ফিরে যাবেন না, তাদের দাবি তাদেরকে মানতে হবে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনার জোনের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা কিন্তু আন্দোলনকারী যেসব বিডিআর পরিবারের সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। পুলিশের যে দাবি তারা কিন্তু মেনে নিতে নারাজ আন্দোলনকারীরা। আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু সেই আন্দোলন চলছে এবং একজন আন্দোলনকারী এখানে
আর আমার মেয়েটার মাথায় বাড়ি মেরেছে আমার স্বামী জেলখানায় আমার স্বামী জেলখানায় আমার স্বামী ফাঁসির আসামি কি করিস আমার স্বামী ফাঁসির আসামি বানাইছে মিথ্যে সাক্ষী দেয়নি বলে আমার স্বামী ফাঁসির আসামি বানাইছে আমার বাচ্চা নিয়ে কত কষ্ট হয় আমার সংসার চলে আমার মেয়েটার বাড়ি মেরেছে মাথায় আমাদের কি অপরাধ করেছি আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী একজন কিন্তু অভিযোগ করছে যে তিনি তার স্বামীর মুক্তির দাবিতে তার সন্তানকে নিয়ে কিন্তু এই শাহবাগের যে ব্লকেট কর্মসূচি সেখানে এসে সমবেত হয়েছেন এবং তার সন্তানের মাথায় কে বা কাহারা কিন্তু বাড়ি দিয়েছে তিনি কিন্তু তার স্বামীর মুক্তির দাবিতে এই শাহবাগে এসেছিলেন। এছাড়াও আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু শাহবাগের পরিস্থিতি বেশ থমথম। এখানে কিন্তু শত শত আন্দোলনকারী যারা বিডিআর পরিবারের সদস্য এবং চাকরিচ্যুত বিডিআররা রয়েছেন তারা কিন্তু এখানে এসে সমাবেত হয়েছেন, তারা কিন্তু এখানেই সমাবেশ করবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু পৃথক দুটি মামলা হয়েছে, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং অপরটি কিন্তু হত্যা মামলা। এবং এই দুটি মামলায় কিন্তু অসংখ্য সাবেক বিডিআর সদস্য তাদেরকে কিন্তু সাজা হয়েছে, অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, অনেকের ফাঁসির আদেশ হয়েছে। এছাড়াও যদি আপনাকে কিন্তু জানিয়ে রাখি যে সাজাপ্রাপ্ত এসব বিডিআর সদস্যদের অনেকের কিন্তু সাজার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, তবে তারপরেও কিন্তু তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি, তারা এখনও কারাবরণ করছেন। এবং যারা সেই সময় চাকরি হারিয়েছিলেন তারাও কিন্তু তাদের চাকরি পূর্ণ বহালের দাবি জানিয়ে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগের বর্তমান পরিস্থিতি, এখানে কিন্তু বেশ থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। দর্শক, শাহবাগ থেকে এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আবারও নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত নয়াদিগন্ত সাথেই থাকবেন।